শিবনিবাস হল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দিরের মধ্যে একটি। এটি একটি ঐতিহাসিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এই মন্দিরটি বহু বছর ধরে ভক্তদের কাছে একটি পবিত্র আরাধনার কেন্দ্র হয়ে উঠেছে। গ্রামীণ পরিবেশে অবস্থিত এই মন্দিরকে ঘিরে রয়েছে শান্ত সবুজ মোড়ানো প্রকৃতি, যা মনকে ও মস্তিষ্ককে প্রশান্তি দেয়। প্রতিদিন বহু ভক্ত এখানে এসে মহাদেবের চরণে প্রণাম করেন। বিশেষ করে শিবরাত্রি ও সোমবারে এখানে উপচে পড়া ভিড় দেখা যায়। প্রাচীন নির্মাণ শৈলী, শুদ্ধ পরিবেশ এবং একান্ত ভগবানের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগে এই মন্দিরকে করে তোলে অনন্য। মন্দির সংলগ্ন এলাকায় মানুষজন অত্যন্ত আন্তরিক এবং অতিথিপরায়ণ। তারা মন্দিরের পরিচ্ছন্নতা এবং আচার অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিবরাত্রি উপলক্ষে মন্দির চত্বরে বসে মেলা, কীর্তন ও নানা ধর্মীয় অনুষ্ঠান, যা গোটা অঞ্চলকে এক প্রাণবন্ত মিলন মেলায় পরিণত করে। এই মন্দিরটি কেবল একটি পুজোর স্থান নয়, এটি আত্মিক শান্তি, বিশ্বাস ও ঐতিহ্যের প্রতীক। শিবনিবাস মাসদিয়া শিব মন্দিরে যেন মহাদেবের আশীর্বাদে সকল ভক্তদের হৃদয়ে সন্ধ্যায় চিরস্থায়ী হয়ে হয়। সন্ধ্যায় যখন প্রদীপ জ্বলে তখন মন্দির প্রাঙ্গণ এক আলোকোজ্জ্বল শান্তিপূর্ণ পরিবেশে ভরে ওঠে। ভক্তরা শিব চতুর্দশী, সোমবার ও একাদশী তিথিতে বিশেষভাবে আসেন, তবে রোজ দিনই এখানে ভক্তদের আনাগোনা থাকে। শিব মন্দির ছাড়াও এই এলাকায় অবস্থিত কোষ্ঠী পাথরের তৈরি রামসীতা মন্দির শুধু একটি পুজোর স্থান নয়, এটি আমাদের ইতিহাস ও সংস্কৃতির জীবন্ত নিদর্শন। এই মন্দিরগুলির প্রতিটি মূর্তি খোদাই করা হয়েছে কালো কোষ্ঠী পাথরে, যা প্রাচীন শিল্পশৈলীর এক অনন্য উদাহরণ। মহারাজ কৃষ্ণচন্দ্র এই হনুমানের নির্মাণ করেছিলেন, এতটাই নিখুঁতভাবে তৈরি যে সেগুলোর মুখাবয়ব ও অঙ্গভঙ্গিতে যেন জীবন্ত স্পর্শ পাওয়া যায়। এই মন্দিরের চারপাশে সবুজ গাছগাছালির শান্ত পরিবেশ ও পবিত্রতা এক অসাধারণ অনুভূতি এনে দেয় ভক্ত ও দর্শনার্থীদের মনে। বিশেষ করে রামনবমী এবং দীপাবলির সময় এখানে ভক্তদের ঢল নামে। দ্বীপের আলোয় মন্দির তখন হয়ে ওঠে এক স্বর্গীয় দৃশ্য। এই চারটি মন্দিরে কেবল ধর্মীয় ভক্তির স্থান নয়, গ্রামীণ ঐতিহ্য ও ভাস্কর্য শিল্পের এক মূল্যবান নিধন। আমার তো শিবনিবাসের মহাদেবকে আর রামসীতা মন্দির দর্শন করে খুবই ভালো লেগেছে। মনে হলো যেন ইতিহাস, ভক্তি আর শান্তির এক অনন্য যাত্রা চোখের সামনে ভেসে উঠল। এমনভাবে সুন্দর দৃশ্য দেখে আমি গর্ব অনুভব করলাম যে আমাদের নদিয়া জেলার মধ্যে এই দ্বিতীয় বৃহত্তম শিব মন্দিরটি আমাদের এলাকাতেই অবস্থিত। মনে খুব প্রশান্তি এলো। আমরা সকলে মিলে বিয়েবাড়ি যাওয়ার আগে আমরা এই মাসদিয়ায় শিবনিবাসের শিব মন্দিরটি দর্শন করার পর তারপরে আমরা বিয়েবাড়িতে গেছিলাম। যদি না যেতাম তাহলে সত্যি আমরা খুবই মিস করতাম। এটাই ছিল আজকে আমাদের ভিডিও, যেখানে আমরা শিবনিবাস মাসদিয়ার শিব মন্দির এবং রামসীতা মন্দিরের ইতিহাস ও সৌন্দর্য নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের ঐতিহ্যকে জানুন, সম্মান করুন এবং জীবনে শান্তি আনুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভবিষ্যতে আরও এমন ধর্মীয় ও ঐতিহাসিক বিষয় নিয়ে ভিডিও আসবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সময় দেওয়ার জন্য। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।